তো আমি মনে করি যে ম্যাডাম এই দেশের মানুষকে প্রাণ দিয়ে ভালোবেসেছেন, এবং এই দেশের মানুষ আপনারা ম্যাডামকে এত পছন্দ করেন, এটা আমরা বুঝতে পেরেছি ম্যাডামের জানাজায় যাওয়ার পর। 20 থেকে 25 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হয়েছে। আমি আর শহীদ ভাই ছিলাম, এবং প্রত্যেকটা মানুষ অশ্রুসিক্ত চোখে নয়নে ওনার জানাজার নামাজ পড়েছেন। তো দেশকে ভালোবাসলে, দেশের মানুষকে ভালোবাসলে দেশের মানুষ যে বিমুখ করে না, তার প্রমাণ আমাদের ম্যাডাম। আর দ্বিতীয়ত, আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব যখন 17 বছর পরে এই যন্ত্রণার জীবন ত্যাগ করে বাংলাদেশে আসতে পারলেন, আপনার মনে আছে তো, এয়ারপোর্টে দাঁড়িয়ে উনি মাটি নিলেন, তাই না? মাটির গন্ধ শুকলেন, এবং সেই গন্ধ শুকে উনি 300 ফিটে যে বক্তব্যটা দিলেন, সহনশীলতা, ধৈর্য এবং সকলে মিলে কাজ করার একটা প্রত্যয় ব্যক্ত করেছেন। উনি বলেছেন যে ওনাদের যত অত্যাচার ওনাদের উপরে হয়েছে, তারপরে ওনারা সব ভুলে যে দেশকে একত্র করে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন। তো সেই দলের কোনো ব্যক্তি যদি অসহনশীল আচরণ করেন, মামলা হামলায় ব্যস্ত থাকেন, সাধারণ মানুষকে, কর্মীদেরকে কষ্ট দেন, এটা ওই ব্যক্তি বা ওই নমিনির বিষয়। এটা কিন্তু দলের কোনো ব্যাপার না, এটা দলীয় ডিসিশন না, এটা দলীয় সিদ্ধান্ত না। দল সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চায়। আমি দুইটা জিনিস শেয়ার করব ম্যাডামের বিষয়ে। ম্যাডাম তখন অপোজিশন লিডার, শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী। তখন আমি রাষ্ট্রীয় ট্রফি পেলাম। সো বিজিএমই, আমাদের যে গার্মেন্টস এক্সপোর্টার একটা স্টেশন আছে, আমাকে অপশন দিল যে তুমি কি প্রধানমন্ত্রীর কাছ থেকে নিবা না অপোজিশন লিডারের কাছ থেকে নিবা। আমি বললাম অপোজিশন লিডারের কাছ থেকে নিব। বলে সবাই তো প্রধানমন্ত্রীর কাছ থেকে নিচ্ছে। আমি বললাম আমি অপোজিশন লিডারের কাছ থেকে কখনো কিছু নেই, ওনার হাত থেকে নিতে চাই। তো আপনারা এখনো সেই ছবিটা দেখবেন বিভিন্ন অনলাইনে, যে আমি ম্যাডামের কাছ থেকে এক্সপোর্ট ট্রফি নিয়েছি আল্লাহর রহমতে। এরপরেও ম্যাডামের সাথে 3-3বার ওনার রুমে আমি পার্সোনালি কথা বলেছি। যতবারই কথা বলেছি ততবারই মনে হয়েছে যেমন একজন ভালো মানুষ, এমন একজন মায়ের মতো ভালোবাসার মানুষের সাথে কথা বলে বের হলাম। কখনো বের হওয়ার পরে মনে কোনো কষ্ট লাগে নাই, হাসি মুখে বের হয়েছে। এটাই হলো আমাদের বেগম জিয়া। আল্লাহ ওনাকে বেঁচে নসিব করেন, সেই দোয়াই করি।